আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা ভর্তা করে দেখাবো। জাল জাল শেফা শুটকির ভর্তা। এখানে আমি শুকনা মরিচ নিয়েছি। 20 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখছি। শুকনা মরিচগুলো এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব। আপনারাও প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। এখন দিয়ে দেব আমি শেফা শুটকি। এখানে আমি ধুয়ে শুটকিগুলো পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5-6 কোষ রসুন। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। এখন আমি মরিচ শুটকিগুলো ব্লেন্ডার করে নেব। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজের হালকা ব্রাউন কালার আসলে এখন দিয়ে দেব ব্লেন্ডার করা মরিচগুলো। শেফা শুটকির মরিচগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। মরিচগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য পরিমাণ পানি। আপনারা এই শুটকির ভর্তাটা একবার করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর যদি এরকম একটা শুটকির ভর্তা থাকে তাহলে কে না ভাত খেতে পছন্দ করবেন। তো এখন আমার শুটকির ভর্তাটা হয়ে গেছে। উপরে দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারাও একবার বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া কামনা রইল। আল্লাহ হাফেজ।